এত বৃষ্টি, সেখানে গাড়ির মধ্যে 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। 4:06 গাড়ি ছেড়ে দিয়েছি শ্রীকৃষ্ণপুর। বাইপাস নেব না, শহরের ভেতর থেকেই যাবো। Continue for 8 kilometers. ডালখোলা 65, ডালখোলা এসে পৌঁছলাম। এবার বাদিকে যাব টুয়ার্ডস মালদার দিকে যাবো। এবার ডালখোলা চলে এসে 2টোর সময় বাড়ি পৌঁছলাম। চা খাবি? হ্যাঁ চা খাবো তো, দাঁড়া সামনে কোথায়। মালদা 123, মালদা পর্যন্ত যেতে পারলে তাড়াতাড়ি করে এক টানে পেচ্ছা করে মালদা মালদা টানবো। আমাদের চা সাউন্ড একটু বন্ধ করতো। কফি তৈরি হচ্ছে আমাদের। চালা 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 গানটা চালা। এই বছর আমাদের ঘোরা কমপ্লিট। 2026 সেই বস্তি। মুম্বাই, বোম্বে টু গোয়া। বাইপাস, আমরা ডান দিকে মালদা চলে গেল, আমরা মালদা বাইপাসে উঠছি। ডান দিকে মালদা বাইপাসে সামনে দাঁড়াবো। 1 কিলোমিটার যাই। ডান দিকে মালদা চলে যাচ্ছে। আমরা ফারাক্কা, আর এখান থেকে মোটামুটি 32 কিলোমিটার। কত আছে দেখি, 32ই হবে ফারাক্কা। ফারাক্কা 32 সামথিং হবে। চলে যাই হবে। চলো, সুজাপুরে আছি আমরা। এখনো পর্যন্ত ফাঁকা চলছে সুজাপুর। এখন বাজে সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি। রাতে হোটেল নিইনি বলে আজকে এখনো ফাঁকায় যেতে পারছি। হোটেল নিলে সন্ধ্যাবেলায় পার হতাম। ফারাক্কা কত? 21 কিলোমিটার। আমরা কালিয়াচকে ঢুকছি 8টা বাজে। সিগন্যাল এখনো পড়েনি। সকালবেলা তাও ঠিক আছে এখনো পর্যন্ত। ডিভাইডার দেওয়ার জন্য এখনো পর্যন্ত ঠিকমতো যাওয়া যায়। এই ডিভাইডারটা যখন ছিল না, তখন এই দিক দিয়ে একটা ঢুকতো, এদিক দিয়ে একটা ঢুকতো, এদিক দিয়ে একটা ঢুকতো, এদিক দিয়ে একটা ঢুকতো। এই সাইড দিয়ে পাশ দিয়ে বাইক নিয়ে যেতে হতো। জ্যাম পুরো আটকানো। দুপুরবেলা তো কথাই নেই, 10টা-11টার পরে তো পুরো একদম জ্যাম হয়ে যায়। খেলা দেখ শুধু। সিগন্যাল ফিগন্যাল এরা কিছু কেউ মানে না। ওই যে সিগন্যাল পড়ে গেছে, ছেড়ে দিয়েছে। এখন বিভাগ নেই কি এটা চিন্তা। এখন বিভাগ নেই, এখন দাদা।
টানা যায়, ওপরটা জ্যাম, পুরো জ্যাম হয়ে আছে। এই লিচু আমার সামনে গিয়ে দেবো ফারাক্কার পরে, ওপরে একটা জ্যাম দেখ, এদিক দিয়ে আসবে। 8:15 আমরা ফারাক্কা ব্রিজে উঠছি, খুব সুন্দর, আজকে কোনো জ্যাম নেই। এটা উঠতে অনেক জ্যাম পড়ে যায়, আজকে তাড়াতাড়ি উঠে পড়লাম জ্যাম ছাড়াই। সকালেরই একটা মাহাত্ম্য, ওইটা শুরু হয়ে গেলে আর এই চাপ কমে যাবে এই ব্রিজে। স্নান করে আসি চ। ও দিল দিওয়ানি, रुक जा ओ दिल दीवानी। ঢুকে যাও সামনে, ঢুকে যাও। না না গেল, ব্রিজটা যদি ছেড়ে দেওয়া তাহলে কি হবে বাংলাদেশের? ডুবে যাবে। তারপরে কেমন করে ডুববে? ব্যারেজ ছাড়ার দরকার আছে কি? না সেটা আর বলা যাবে না, সেটা আর বললাম না। থাক, পশ্চিম ভারতবর্ষে যা লোক আছে, যদি সবাই একবারে ছেড়ে দেয় একসাথে, তাহলে ওরা সব ডুবে যাবে। মূত্র বিসর্জন করলেই সব ডুবে যাবে। চলে গেল। না না পড়ে গেছে ভিডিও আমার। সকালবেলায় গুলো তাই। रुक जा ओ दिल दीवानी, सोचो तो मेरा। উফ, গাড়ি হবে। আহিরন ব্রিজ সেই অপ্রত্যাশিত যাই ব্রিজ। যারা এখানকার বাস ড্রাইভার, যারা লরি ড্রাইভার, যারা এখানকার নিত্যযাত্রী, যারা প্রতিনিয়ত চলাচল করে, তাদের কাছে এই ব্রিজটা একটা মাইলস্টোন বলা যায়। এই পেট্রোল পাম্পে আমরা তেল ভরলাম এবং মুড়ি যা ছিল, পেঁয়াজ মুড়ি চানাচুর দিয়ে টিফিন করলাম। এখান থেকে এখনো 200 কিলোমিটার বাকি বাড়ি। আমরা মোরগ্রাম ক্রস করছি। মোরগ্রাম পুলিশে ধরপাকড় করছে দেখছি। কাদের ধরছে এরা? ও শিউড়ি তারাপীঠ থেকে আসছে। তারাপীঠ সোজা চলে যাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না তারাপীঠ, কাছেই তারাপীঠ। ও যারা যারা কৃষ্ণনগর রোড থেকে আসবে তারা এখানে এই দিক দিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। সামনে বেতরডরি জঙ্গল পড়বে, জঙ্গল না অভয়ারণ্য। এখন বাজে হচ্ছে 12:05। আশা করি আড়াইটার মধ্যে পৌঁছে যাবো। আমরা কৃষ্ণনগর ঢুকছি, এখন বাজে 12:25। কাল সকালবেলা বোমডিলা থেকে শুরু করেছি। তার আগের দিন আমরা তাওয়াং থেকে বুমলা পাস থেকে বোমডিলাতে রাত স্টে করলাম গাড়ির মধ্যে। তারপর গতকাল আমরা সকালবেলা বোমডিলা থেকে গাড়ি ছেড়ে আজকে এখনো পর্যন্ত কৃষ্ণনগর এসে পৌঁছেছি। কত কিলোমিটার হলো এর মধ্যে? 1100 হবে। বোমডিলা থেকে এখনো পর্যন্ত 1100 কিলোমিটার। আর যদি তাওয়াং থেকে বুমলা থেকে আবার তাহলে 2400। বোমডিলা ধরা হয়, তাহলে ওখানে 30, 60, 60 আর 180, 240, 300 কিলোমিটার। 180 আর 60, 240, মোটামুটি
আবার 1400 কিলোমিটার কন্টিনিউ গাড়ি চালানো হচ্ছে। আজকে আমাদের জার্নির 8ম দিন। যদি 4টের মধ্যে প্রবেশ করতে পারি বাড়িতে, তাহলে পুরোপুরি 8 দিন হবে কমপ্লিট। 8 দিনে তাওয়াং প্রায় বুমলা, অরুণাচল সব নিয়ে মোটামুটি 3000 কিলোমিটারের মতো আমাদের জার্নি হয়েছে। প্রথম দিন গরুমারা, চিলাপাতা হয়ে, ভালুকপং হয়ে বুমলা পাস, তারপর বুমলা থেকে আমরা বলেমু হয়ে, তারপর উদলগিরি হয়ে বাড়ি ফিরলাম। এই আমাদের রুট জার্নি। অনেকটা বলে দিয়েছি। সামনে কৃষ্ণনগর, আমাদের এখান থেকে নবদ্বীপ হয়ে যাওয়া যায়, আবার কল্যাণী হয়ে যাওয়া যায়। আমরা যাব হচ্ছে কল্যাণী হয়ে। কৃষ্ণনগর, রানাঘাট সোজা। তাহলে আমরা কল্যাণী হয়ে যাচ্ছি। ঠিক আছে। মেমোরি যেন ফুল হয়ে যায়, আর মেমোরি না থাকবে না। এটা কিন্তু ইন্ডিকেশন দেয়নি যে মগড়া যাবে, যেরকম ওইখানে দিয়েছে, এখানে একটা দিতে পারতো। বন্ধ 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 হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ঈশ্বরগুপ্ত টোল, কি খবর শুনলি? টোল টোলা বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে তুলছিল, কিন্তু এখন হ্যাঁ বন্ধ, টোল বন্ধ করে দিচ্ছে। তাহলে কি করে বন্ধ করলো? এতদিন চালু ছিল, এখন বন্ধ কেন করলো? ঘপলা ছিল, ঘপলা ছিল বলে বন্ধ করেছে। খবরে বললো তো নেবে না, বন্ধ ঝামেলা হয়েছে না। কিন্তু আমরা যেদিকে যাওয়ার সময় তো জিজ্ঞাসা করলাম, এখন আবার নিচ্ছি, দুদিন বন্ধ ছিল, আবার ঠিক হয়ে গেছে। তারপর আবার সব লেজ গুটিয়ে পালিয়েছে যারা এখানে টোল নিত অবৈধভাবে। ওটা টোল বলে না, ওটাকে কাটমানি বলে। কাটমানি বলতো, সবাই জানতো, প্রশাসন তো জানতো। প্রশাসনের গাড়ি এখানে থাকতো, পুলিশের গাড়ি এদিকে থাকতো দাঁড়িয়ে, তারা কিছু বলতো না। অনেক বড়াই, গলার আওয়াজ ভারী, কালো টাকার পাহাড়ে তুই চালাস জমিদারি। ভোটের আগে মিথ্যে কথা, ভোটের পরে ফাঁকা, মানুষ এবার বুঝে গেছে তোর আসল রূপ।